বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের প্রভাবে সারা দেশ উত্তাল। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। তারা এ যুগের সাচ্চা রাজাকার, বলেছেন কোটা বিরোধীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী। এরপর জানিয়ে দিব শিগগিরই সরকার পতনের নতুন কর্মসূচি, বলেছেন নজরুল। এদিকে আইনশৃঙ্খলা ভঙ্গ করলে শক্ত হাতে দমনের হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের। আরও জানিয়ে দিব প্রধানমন্ত্রীর সাবেক পিয়নের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ। সর্বশেষ জানিয়ে দেব আদালত প্রধানমন্ত্রীর শাড়ির আঁচলে বন্দী, বলেছেন রিজভী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। তারা এ যুগের সাচ্চা রাজাকার, কোটা বিরোধীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, যাদের মুখ থেকে বের হয় আমি রাজাকার, তারা প্রমাণ করছে তারা এ যুগের সাচ্চা রাজাকার। যারা প্রকাশ্যে নিজের আত্মপরিচয়, জন্ম পরিচয়, ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে রাজাকার স্লোগান দিয়েছে, এরা সবাই এ যুগের রাজাকার। রোববার রাতে এক ফেসবুক পোস্টে মন্ত্রী বলেন, যাদের মুখ থেকে বের হয় আমি রাজাকার, তারা প্রমাণ করেছে তারা এ যুগের সাচ্চা রাজাকার। এরা আদালত মানে না, সরকারও মানে না, সুতরাং এই রাষ্ট্রদ্রোহীদের পক্ষে এই রাষ্ট্রকে মানা সম্ভব না। সঠিক স্লোগানই ধরেছে তারা। বের হয়ে আসুক এ যুগের রাজাকারদের আসল চেহারা। সোমবার অপর এক পোস্টে তিনি বলেন, শান্তিপূর্ণভাবে কোটা ব্যবস্থার সংস্কার নিয়ে অনেকেই পক্ষে বিপক্ষে আলোচনা করেছে, আন্দোলন করছে। এটি অবশ্যই নাগরিক অধিকার, এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। কিন্তু যারা প্রকাশ্যে নিজের আত্মপরিচয়, জন্ম পরিচয়, ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগান দিয়েছে, এরা সবাই এ যুগের রাজাকার। এরা রাষ্ট্র মানে না, আদালত মানে না, ইতিহাস মানে না এবং সর্বোপরি এদেশকেই মানে না। আর ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যুগের রাজাকারেরা একটু সক্রিয় বেশি, কারণ কিছু একটা মন্তব্য লিখে একটা স্ট্যাটাস দেওয়ার ভার্চুয়াল রাজাকারি করা অনেক সহজ। তিনি বলেন, রাজাকার আগেও ছিল এবং এর ধারাবাহিকতায় এখনো আছে। 1970 সালের ঐতিহাসিক নির্বাচনে প্রায় 20% ভোট পড়েছিল নেজামে ইসলামী, মুসলিম লীগ ইত্যাদি মুক্তিযুদ্ধের বিরোধী পক্ষ তথা বাংলাদেশের বিরুদ্ধে। এই 20% এর অর্ধেক 10% ধরে আজকের 16 কোটি মানুষের সাথে মেলালে আসবে 1.6 কোটি। এর মধ্যে 0.6 কোটিও যদি সারাদিন নিজের রাজাকারীর অরাজকতা প্রকাশ করে, বাকি জনগোষ্ঠীর তুলনায় এরা নগণ্যই থাকবে। শিগগিরই সরকার পতনের নতুন কর্মসূচি, বলেছেন নজরুল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকার পতনের এক দফার আন্দোলন জোরদারে শিগগিরই নতুন কর্মসূচি দেওয়া হবে। নানান কারণে আমরা মনে করি এক দফা দাবিতে আমরা যে লড়াই শুরু করেছি, ওই এক দফা বাস্তবায়ন ছাড়া সংকটের সমাধান হবে না। এক দফার যে লড়াই, সে লড়াইকে এগিয়ে নিতে আমরা আগামী দিনে কর্মসূচি ঘোষণা করব। ওই কর্মসূচির প্রেক্ষিত হিসেবে আজ আমাদের মধ্যে এই আলোচনা হয়েছে। রোববার 14 জুলাই বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক 12 দলীয় জোটের সঙ্গে এ বৈঠক করে বিএনপি। ভারতের সঙ্গে চুক্তি প্রসঙ্গে বলেন, দেশের স্বার্থ হানিকর চুক্তি সমঝোতা করা হয়েছে। সীমান্তে মানুষ হত্যা হচ্ছে, অরক্ষিত থাকছে। বারবার আমরা দেখছি যে সংকট সৃষ্টি করা হচ্ছে, সংকট বাড়ানো হচ্ছে। এটা গ্রহণযোগ্য নয়। দেশে যে সংকট তৈরি হয়েছে, গণতান্ত্রিকতার সংকট। নজরুল ইসলাম খান আরো বলেন, দুর্নীতি অনাচারে দেশ ছেয়ে গেছে। পরিষ্কার বোঝা যাচ্ছে যে সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের নিযুক্ত ঊর্ধ্বতন ব্যক্তিরা দুর্নীতি করে দেশটাকে ফোকলা করে দিচ্ছে। ব্যাংকগুলো শূন্য হয়ে যাচ্ছে, টাকার অবমূল্যায়ন হচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। আইনশৃঙ্খলা ভঙ্গ করলে শক্ত হাতে দমনের হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের। আদালতের আদেশ না মেনে কোটা বিরোধী আন্দোলনকারীরা আইনশৃঙ্খলা ভঙ্গ করলে শক্ত হাতে দমন করার হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপির কমিশনার হাবিবুর রহমান। সোমবার 15 জুলাই বেলা 11:30টায় রাজধানীর হোসাইনী দালান ইমামবাড়ায় পবিত্র আশুরা উদযাপন
ও তাজিয়া মিছিল উপলক্ষে ডিএমপির গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, কোটা পদ্ধতি নিয়ে হাইকোর্টের দেয়া রায়ের ওপর 1 মাসের স্থিতাবস্থা দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। কোটা সংস্কার সম্পূর্ণ আদালতের বিষয়, সুতরাং আদালত যে আদেশ দেবেন সেই আদালতের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং মেনে নেওয়া প্রতিটি নাগরিকের একান্ত কর্তব্য। আদালতের নিয়ম মানতে আমরা বাধ্য। অতএব পুলিশ যে সকল কর্মকাণ্ড পরিচালনা করবে সেটি আদালতের প্রতি শ্রদ্ধা রেখেই হবে। যদি কেউ আইনশৃঙ্খলা ভঙ্গনজনিত কোনো ধরনের অপতৎপরতা চালান বা চালাতে চান, সেটা যেই হোক শক্ত হাতে মোকাবেলা করা হবে। কমিশনার বলেন, 17 জুলাই তাজিয়া মিছিল সহ যত ধরনের আয়োজন আছে সব নির্বিঘ্ন করতে প্রস্তুত প্রশাসন। দেওয়া হয়েছে সকল প্রকার নিরাপত্তা। ডিএমপি কমিশনার আরও বলেন, মিছিল ঘিরে উচ্চ ভবনগুলো থেকে নিরাপত্তা জোরদার করা হবে। ডানে বামে প্রশাসন থাকবে। সাইবার চেকিং সহ সকল নিরাপত্তা ইতোমধ্যে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সাবেক পিয়নের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসার সাবেক পিয়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার 14 জুলাই কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সব ব্যাংকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। এতে বলা হয়েছে, জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী কামরুন নাহার ও তাদের সংশ্লিষ্ট মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো অ্যাকাউন্ট থাকলে আগামী 30 দিনের জন্য স্থগিতের নির্দেশনা দেয়া হলো। এছাড়া এসব ব্যক্তি ও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে খোলা অ্যাকাউন্টের কেওয়াইসি হিসাব খোলার ফরম শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী আগামী 5 কর্মদিবসের মধ্যে পাঠানোর নির্দেশনা দেয়া হয়। এর আগে চীন সফর নিয়ে রোববার 14 জুলাই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, হেলিকপ্টার ছাড়া চলে না। সে এখন 400 কোটি টাকার মালিক। জানতে পারার পর আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। তবে সে সময় প্রধানমন্ত্রী ওই পিয়নের নাম বলেননি। আদালত প্রধানমন্ত্রীর শাড়ির আঁচলে বন্দি, বলেছেন রিজভী। দেশের আদালত আজ প্রধানমন্ত্রীর শাড়ির আঁচলে বন্দি অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রাগ করে 2018 সালের কোটা বাতিল করেছে প্রধানমন্ত্রীর এমন বক্তব্য প্রমাণ করে তিনি সংবিধান লঙ্ঘন করেছেন, শপথ ভঙ্গ করেছেন। সোমবার 15 জুলাই দুপুরে রাজধানীর মগবাজারে কারাবন্দি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অহেতুক গালাগালি করছেন। ঢালাওভাবে আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজাকারের নীতি বলে নিন্দা করেছেন। শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগকে সরকার লেলিয়ে দিয়েছে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, এ আন্দোলনে ক্ষমতাসীনরা ভেসে যাবে, তাদের সিংহাসন উড়ে যাবে। গণতন্ত্র ফিরে না আসা পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে বলেও জানান রুহুল কবির রিজভী।